ভোটবঙ্গে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার এসে পৌঁছেছেন গতকালই, আর আজ সকালে কালীঘাটে পুজো দিতে এলেন মুখ্য নির্বাচন কমিশনার। এই মুহূর্তে কালীঘাটে রয়েছেন, সরাসরি যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কালীঘাটে পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার, কি ছবি এই মুহূর্তে? একদিকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন, আর সেই মন্দিরের অপর প্রান্তে পুলিশের তৈরি করে দেওয়া গার্ডরেল, তার ওই প্রান্ত থেকে ক্রমাগত গণেশ কুমার গো ব্যাক স্লোগান উঠছে। আমরা দেখতে পাচ্ছি आस्ते 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 प्लीज प्लीज आस्ते कल से जो चल रहा है क्या कहेंगे क्या कहेंगे सर? कल से जो चल रहा है जो फेस किया थोड़ा पीछे सर। कल से आपको क्या चल रहा है? क्या नहीं, काली माँ सब इनको भलो रखे। कल सबाई के भलो रखे। सर कल से जो चल रहा है क्या कहेंगे, क्या बोलेंगे? वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सब इनको भालो रखे। जय भारत, जय हिंद। सर क्या बताएंगे? कैसे যেমনটা প্রত্যাশিত ছিল, গণেশ কুমার তাকে কেন্দ্র করে যে বিক্ষোভ এখনো পর্যন্ত কালীঘাট মন্দিরে চলছে, সেই বিক্ষোভ নিয়ে একটি শব্দ খরচ করলেন না। বিতর্ক থেকে তিনি সম্পূর্ণ নিজেকে বিরত রাখলেন। গণেশ কুমার শুধু বললেন যে মা কালী, যার আশীর্বাদ তিনি নিতে এসেছিলেন, পশ্চিমবঙ্গের সমস্ত ভারতের সমস্ত বাসিন্দাকে মা কালী সুরক্ষিত রাখবেন। যদিও কথার মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, তিনি বুঝিয়ে দিলেন যে মানুষকে নিরাপত্তা দেওয়ার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যারা ভুয়ো ভোটার, যারা জাল ভোটার, যারা মৃত ভোটার, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া, এই যে সংশোধনী, এই প্রক্রিয়াটা যার মূল দায়িত্বে রয়েছেন যে ব্যক্তি, তার নাম গণেশ কুমার। অতএব এখানে প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দেওয়া হলো কমিশন তার কাজ চালিয়ে যাবে। কিন্তু উল্টো দিকের যে ছবি, এই ছবি কিছুটা উদ্বেগের। তার কারণ গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় তিনবার প্রবল বিক্ষোভের মুখে পড়া গণেশ কুমার এবং তার ফুল টিম, তারপরেও আজকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেও এই কালীঘাট চত্বর, অর্থাৎ যেটা কিনা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া, সেই পাড়াতে গণেশ কুমারকে কেন্দ্র করে কালো পতাকা, গো ব্যাক এবং কন্টিনিউয়াসলি স্লোগান, এই কোনো কিছুই শেষ পর্যন্ত আটকানো গেল না। ব্যারিকেডের ওপার থেকে উড়ে এলো স্লোগান, কালো পতাকা দেখানো হলো গণেশ কুমারকে, এবং তারই মধ্যে গণেশ কুমার পুজো দিয়ে এখান থেকে বেরোলেন। এবার যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবো, কি তাদের দাবি, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে সরাসরি আমরা সেই কথা তাদের মুখ থেকে শুনবো। আমরা যাচ্ছি তাদের কাছে। কেন এই বিক্ষোভ? কেন বিক্ষোভ? আমাদের যাদের মা বাবাদের ভোট আছে, নতুন বাচ্চা, তাদের আধার কার্ড, জন্ম কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যাডমিট কার্ড, তার ছাড়াও কেন বাতিল করা হলো? এটা আমরা মানব না কিছু নেই। ওই গণেশ কুমারের ভ্যানিশ চাই, আমরা ভ্যানিশ চাই, ভ্যানিশ চাই। এবারে গণেশ কুমারকে ভ্যানিশ কুমার ইতিমধ্যেই দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আখ্যা শোনা এখানে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মী সমর্থকের গলায়, যারা এই মুহূর্তে কালো রঙের ওপর গণেশ কুমারের ছবি দিয়ে গো ব্যাক গণেশ কুমার, মার্ডারার অফ ডেমোক্রেসি, এই কথা লিখে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছে। গণেশ কুমার ঢোকার আগে থেকেই চলছিল বিক্ষোভ, এখনো বিক্ষোভ চলছে। যদিও এই বিক্ষোভের মধ্যেই গণেশ কুমার তিনি কালীঘাট মন্দিরে পুজো ঠিক 3 মিনিট আগে বেরিয়ে গেছেন এই চত্বর ছেড়ে। শুভদীপ, একেবারে অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কালীঘাটে গণেশ কুমারকে উদ্দেশ্য করে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, প্ল্যাকার্ডে লেখা গো ব্যাক। প্রচুর মানুষ, তৃণমূল কর্মী সমর্থক, তারা আজ এই বিক্ষোভ দেখান, কালো পতাকা দেখানো হয়। যদিও তার মধ্যে দিয়েই কালীঘাট মন্দিরে যান মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, আর তারপর কিছুক্ষণ বাদে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একটিও ভোট সম্পর্কিত কথা নয়, মা কালী বাংলার মানুষকে রক্ষা করবে, এমনটাও বলেন গণেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এই মুহূর্তে রাজ্যে গতকালই এসেছেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিলেন গণেশ কুমার। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গণেশ কুমারের কি বক্তব্য শোনাবো আপনাদের একবার।
वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। শুনলেন জ্ঞানেশ কুমারের বক্তব্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, এই জায়গাটাতেই জানতে চাইবো, যেহেতু কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে রাজ্যে, গোটা রাজ্যের নজর, রাজনৈতিক মহলের নজর রয়েছে ফুল বেঞ্চের দিকে, জ্ঞানেশ কুমারের দিকে, সেই জায়গায় আজ একেবারে দিনের শুরুতে যাবতীয় বিক্ষোভের সামনেও কোনো ভোট নিয়ে কথা নয়, একেবারে খুব সংক্ষেপে নিজের বক্তব্য শুনে বেরিয়ে গেলেন জ্ঞানেশ কুমার। কিভাবে দেখছে সব মহল? না, জ্ঞানেশ কুমার এই মুহূর্তে রাজ্যে মূল যে কাজটা করতে এসছেন এটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া, যা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। খুব সম্ভবত, যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর, সেটা হচ্ছে 15ই মার্চের পর যে কোনো দিন চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা বেরোতে পারে। তবে হ্যাঁ, সেই তালিকাতে অ্যাডজুডিকশন অর্থাৎ বিবেচনাধীন যারা, তাদেরও নাম থাকতে পারে। পরবর্তী সময় তাদের নিয়ে কি করা হবে এই সংক্রান্ত চিন্তাভাবনা হতে পারে। এটা হচ্ছে তাদের প্রসিডিওর, তাদের এখনো পর্যন্ত এগিয়ে নেওয়া কাজ। কিন্তু জ্ঞানেশ কুমার যে এখানে বিক্ষোভের মুখে পড়বেন, এটা সকাল থেকে বোঝা যাচ্ছিল। আমরা ঠিক সকাল 6টা 15 মিনিটে জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দির চত্বরে পা রাখার প্রায় 1.5 ঘন্টা আগে এখানে পৌঁছই, এবং তারপর থেকে আমরা দেখতে পাই পুলিশের একটা অতিরিক্ত তৎপরতা। সাধারণ দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি, মন্দিরের চতুর্দিক গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া। কিন্তু গার্ডরেলের অপর প্রান্ত থেকেও যে জ্ঞানেশ কুমারকে গো ব্যাক শুনতে হবে, এমনটা বোধহয় আন্দাজ করা যায়নি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তৈরিই ছিলেন। গো ব্যাক স্লোগান, গো ব্যাক প্ল্যাকার্ড এবং সেই সঙ্গে সঙ্গে ভ্যানিশ কুমার বলেও উল্লেখ। আরো একবার কি কথা বলা যাবে, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আজ অনেকেই রয়েছেন, তারা এখনো ঠিক কি বক্তব্য তাদের? অবশ্যই অবশ্যই তারা সবাই রয়েছেন। আমি তাদের সঙ্গে একে একে কথা বলবো। যে জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে আপনাদের যে গো ব্যাক, যে কালো পতাকা, যে বিক্ষোভ, তার কারণ কি? তার একটাই কারণ, বিধানসভা ভোটের 3-4 মাস আগে এই এসআইআর করার কি খুব প্রয়োজন ছিল, প্রথম কথা এটা। এবং দ্বিতীয় কথা, এই যে এখনো পর্যন্ত 60 লাখ থেকে 63 লাখ মানুষের নাম ওঠেছে, তার কারণটা কি? আমার এই ভাইয়ের নাম উঠেছে, ভালো করে বুঝুন, কিন্তু ওনার মায়ের নাম আসেনি। তাহলে ওনার মায়ের যদি নাম না থাকে, তাহলে এই ভাই কি আকাশ থেকে পড়েছে? নিশ্চয়ই নয়। তাহলে এইরকমভাবে অপরিকল্পিতভাবে 3-4 মাসে এসআইআর করার ফলে সাধারণ মানুষ যে মারা যাচ্ছে, চিন্তার মধ্যে আছে, প্রত্যেকে টেনশনের মধ্যে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইস্যুতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় ধর্ণা মঞ্চে অবস্থান করছেন, টানা অবস্থান, ওই একই ইস্যু, এবং তার মধ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং তার মধ্যে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার, তিনি যখন কালীঘাট মন্দিরে এলেন, তখন তাকে প্রকাশ্যে এইভাবে বিক্ষোভ দেখানোর যে সুযোগ, এই সুযোগটাকে সম্পূর্ণভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের এই অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছেন, তারা সম্পূর্ণত কাজে লাগিয়েছেন। এটা কিন্তু ছবির মাধ্যমে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। শুভদীপ। ধন্যবাদ। আজ দিনভর একাধিক কর্মসূচি, আগামীকালও রয়েছেন, এবং এরই মধ্যে আজ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আমাদের নজর থাকবে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আজ দিনভর যাবতীয় কর্মসূচির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।